ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। পুজোর মুখেই পকেট গরম, ফের বেতন বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। বাড়তি কত টাকা আসবে? পুজোর মুখেই কিন্তু বড় সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দুর্গাপুজোর আগেই ডবল ধামাকা, নিজের কর্মচারীদের পারিশ্রমিক বাড়ালো কিন্তু রাজ্য সরকার। কাদের বেতন বাড়ালো, কত টাকা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জানিয়ে রাখি, পুজোর আগে কিন্তু বাংলার সহায়তা কেন্দ্র কর্মচারীদের বেতন ও পারিশ্রমিক বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি বাড়ানো হয়েছে বার্ষিক বেতনও এবং বাংলার সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের কিন্তু মাসিক বেতন এক ধাক্কায় 1600 কোটি টাকা করে কিন্তু বাড়ানো হলো। আগে এই কর্মীরা মাসে কিন্তু 14,380 টাকা করে পারিশ্রমিক পেতেন। পুজোর মাস থেকে কিন্তু তারা পরিমাণ বেড়ে হলো 16,000 টাকা, মাসে কিন্তু 1,600 কোটি টাকা, অর্থাৎ বছরে এবার কিন্তু 19,440 টাকা করে কিন্তু বৃদ্ধি করা হলো। এবং এখানে বলে যে সেই সঙ্গে এসেছে আরও সুখবর। আগামী বছর অর্থাৎ 2025 সাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের বাংলার সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের কিন্তু বার্ষিক বেতনও বৃদ্ধি করবে রাজ্য। এবং শোনা যাচ্ছে যে 3% বেতন বৃদ্ধি করা হবে। অর্থাৎ 2025 সাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলার সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটরদের কিন্তু বার্ষিক বেতনও বৃদ্ধি করবে রাজ্য। এবং শোনা যাচ্ছে যে 3% বেতন বৃদ্ধি করা হবে, যা কার্যকর হবে 2025 সালে জুলাই থেকে। তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে কোনো সুখবর আসেনি। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের আওতায় কিন্তু 14% হারে ডিএ পাচ্ছেন। বিগত বহু মাস থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা বা ডিএনএস বা ডিএর দাবিতে আন্দোলন করে আসছে বাংলার সরকারি কর্মচারীরা। তবে সুরাহা হয়নি। বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। কবে সেই মামলার জট খুলবে তা জানা নেই এখনও কারোরই। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।